প্রায় ৮ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর ফার্মগেটে মানসী প্লাজার আগুন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিস জানিয়েছে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা এবং সরু রাস্তার কারণে ভবনের ভেতরে ঢুকে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ফার্মগেটের মানসী প্লাজা ইন্দিরা রোডের এই ভবনের আন্ডারগ্রাউন্ডে সকাল ৯টার পর লাগে আগুন। খবর পেয়ে শুরুতে ঘটনাস্থলে আসে তেজগাঁও কলেজের বিএনসিসির সদস্যরা। তারা ফোন করে ফায়ার সার্ভিসে। বাইরে থেকে ঠিকমতো বোঝা না গেলেও ভেতরে জ্বলতে থাকে আগুন। নিচ থেকে শুধু ধোঁয়া উঠতেছে, তো কিসের ধোঁয়া উঠে ওরা ওদের সিকিউরিটি আছে, ওরা দেখতে গেছে, তো ওরা হয়তো ভাইঙ্গা ডেঙ্গা দেখছে, তো সেখান থেকে অনবরত ধোঁয়া আসতেছে। জানমালের ক্ষতি হয় নাই, এখানে শুধু কাগজ ছিল, তাদের কিছু বসিয়ার ছিল। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। প্রায় 8 ঘন্টা চেষ্টার পর বিকাল 5টার দিকে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় তারা। দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, ভবনের সিঁড়ি ছোট হওয়ায় কাজে বেগ পেতে হয়েছে তাদের। এটার যে আগুন এবং ধোঁয়া, হিট কোনোটাই বের হতে পারতেছিল না। শুধুমাত্র একটাই এক্সিট, যেটা হচ্ছে আমি আগেও বলেছি 2 থেকে 2.5 ফিট একটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই ভিতরে ঢুকতে হয় এবং এই সিঁড়ি দিয়েই বেসমেন্টের যত আগুনের হিট এবং ধোঁয়া এদিক দিয়ে বের হচ্ছিল, যার কারণে আমাদের ফায়ার ফাইটারদের ফায়ার ফাইটিং করতে অনেক বেগ পেতে হয়েছে। আন্ডারগ্রাউন্ডে লাগা আগুনের তাপে উত্তপ্ত হয়ে যায় নিচতলার ফ্লোর। বিস্ফোরণের ভয়ে মালপত্র সরিয়ে নেন দোকান মালিকরা। আপনি যদি এখানে খালি পায়ে পাড়া দিয়ে দেখেন, তখনই বুঝতে পারবেন যে এটা কিন্তু অলরেডি মাটিটা ওভারহিট হয়ে আছে। যদি ওভারহিট এটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখন এই যে এই সাইডটা পুরাটা যেটা আছে, পুরাটা কিন্তু ধসে পড়বে আর কি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। সন্ধ্যা 6টা 25 আগুন পুরোপুরি নির্বাপনের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।